স্টুডেন্ট। আচ্ছা অসীম বলো তো আজকে ক তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 12 তারিখ, 12, 11, 25। আচ্ছা আজকে আমি ক্লাস 8 কিংবা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা রাহুল বলো তো, তুমি তোমার কিচেনের যে টপ আছে, কিচেন টপে কি রকম জিনিস দেখতে পাও? ঠিক যে পাথরটা দেখতে পাও সেই পাথরের নাম কি? গ্রানাইট। বাহ। আচ্ছা বলো তো অমিত, তুমি রেল স্টেশনে, ঠিক আছে, রেলের প্ল্যাটফর্মে কি পাথর দেখতে পাও? সেটাও গ্রানাইট। বাহ। আচ্ছা তুমি বলো তো নার্গিস, লেভেল ক্রসিংয়ে কিংবা রেল লাইনের ধারে কিংবা তোমরা যেসব শিল নোড়াতে যেগুলো ব্যবহার করো সেটা কি পাথর? ব্যাসল্ট। বাহ। এই যে তোমরা গ্রানাইট, ব্যাসল্ট এই পাথরগুলো দেখলে, এই পাথরগুলো অ্যাকচুয়ালি কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো অমিত, এগুলোকে বলা হয় আগ্নেয় শিলা। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো আগ্নেয় শিলা সম্পর্কে পড়বো। আচ্ছা বলো তো এর নামটা কেন আগ্নেয় শিলা হলো? তার কারণ হচ্ছে অগ্নুৎপাত থেকে এই শিলা সৃষ্টি হয়, তাই এর নাম হচ্ছে আগ্নেয় শিলা। আচ্ছা এবার বলো তো সুন্দরম, বলো তো এই যে গ্রানাইট বা ব্যাসল্ট তোমরা যেটা দেখেছো, এটা কঠিন না নরম? বাহ ঠিক বলেছো, এটা কঠিন। আচ্ছা তাহলে এটা ভারী না হালকা? বাহ ভারী। আচ্ছা বলো তো এটা কি প্রবেশ্য না অপবেশ্য? বাহ অপবেশ্য। আচ্ছা বলো তো এর ঘনত্ব কম হবে না বেশি হবে? ঘনত্ব বেশি হবে। বাহ। আচ্ছা বলো তো এর মধ্যে কি কোনো জীবাশ্ম দেখতে পাবে? না, জীবাশ্ম দেখা যাবে না। আচ্ছা এর মধ্যে কি কোনো স্তর দেখতে পাবে? না, স্তরও কিন্তু দেখা যাবে না। আচ্ছা বলো তো এটা এটা স্ফটিক থাকবে? হ্যাঁ এটা স্ফটিক থাকবে। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো তোমরা। এই তোমরা যতগুলো বললে তার আগে সব আগ্নেয় শিলা বসিয়ে দাও, এগুলো সবই কিন্তু আগ্নেয় শিলা বৈশিষ্ট্য। আগ্নেয় শিলা বা আগ্নেয় শিলা কঠিন, আগ্নেয় শিলা ভারী, আগ্নেয় শিলা অপবেশ্য, আগ্নেয় ঘনত্ব বেশি, জীবাশ্ম দেখা যায় না, স্তর দেখা যায় না, স্ফটিক আকার। ঠিক আছে, এবার দেখো এই আগ্নেয় শিলা কিন্তু অনেকগুলো নাম আছে, যেহেতু স্তর দেখা যায় না তাই এটাকে বলে অস্তরীভূত শিলা। ঠিক আছে, এই আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে তাই এটাকে বলে প্রাইমারি রক। ঠিক আছে, এবং এই আগ্নেয় শিলা থেকে অন্যান্য শিলাগুলো সৃষ্টি হয় তাই এটাকে আমরা কি বলি? মাদার রক ও কিন্তু বলি। এবার চলো আমরা বিভিন্ন রকম আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ একটু দেখে নিই। যেমন দেখবে তোমাদের দুটো নাম হয়, একটি স্কুলে একটা নাম হয় আর একটা বাড়িতে একটা নাম হয়, তাই তো? ঠিক সেরকম আগ্নেয় শিলা যখন বাইরে সৃষ্টি হবে ভূপৃষ্ঠে সেটাকে বলবো নিঃসারী শিলা। এর দানাগুলো হবে সূক্ষ্ম, যেমন কি হবে ব্যাসল্ট। ঠিক আছে, আচ্ছা যখন ভেতরে সৃষ্টি হবে তখন সেটা কি বলবো? উদ্ভিদী শিলা। এর দানাগুলো কি হবে? এই দানাগুলো হবে মোটা, এটাকে আমরা কি বলবো? উদাহরণ, এটা বলবো গ্রানাইট। ওকে। আচ্ছা এই নিঃসারী শিলাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা লাভা শিলা, একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। বুঝতে পেরেছো? আচ্ছা এই উদ্ভিদকে আবার দুই ভাগ করি, যখন খুব নিচে সৃষ্টি হবে সেটা বলে পাতালিক শিলা, আর যখন ভূপৃষ্ঠ থেকে অল্প গভীরে সৃষ্টি হবে সেটাকে কি বলা হয়? উপপাতালিক শিলা। বাহ ঠিকই বলেছো তোমরা সব। গ্রানাইটের ফলে কি হবে? গ্রানাইটের ফলে হবে গোলাকার, আর ব্যাসল্টের ফলে কি হবে? চ্যাপ্টা। আচ্ছা দেখো তো আমাদের ভারতের দুটো ভূমিরূপ দেখতে পাওয়া যায়, এই দাক্ষিণাত্যের যে ভূমিরূপ এটা কি হয়? ব্যাসল্ট দিয়ে তৈরি, চ্যাপ্টা। আর এই যে রাঁচি যে মালভূমি, ঠিক আছে, এই রাঁচি মালভূমিটা কি দ্বারা সৃষ্টি? না গ্রানাইট দ্বারা সৃষ্টি, রাঁচি মালভূমি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা কি দেখে নেব যে কিছু যে আগ্নেয় শিলা আছে সেই রূপান্তরগুলো দেখে নেবো, যেটা যেমন কি গ্রানাইট, গ্রানাইট থেকে কি হবে রূপান্তরিত হয়ে? নাইস হবে। ব্যাসল্ট থেকে কি হবে? অ্যাম্ফিবোলাইট হবে। ঠিক আছে, হর্নব্লেন্ড থেকে কি হবে? অগাইট থেকে কি হবে? হর্নব্লেন্ড হবে। ঠিক আছে, গ্যাব্রো থেকে সার্পেন্টাইন হবে। তাহলে তোমরা বুঝতে পারলে আজকে আমরা কিন্তু কি দেখলাম? আগ্নেয় শিলা সম্পর্কে পড়ে নিলাম। এছাড়াও দেখবে অনেক সময় তোমাদের আরো কোশ্চেন ধরতে পারে, পরীক্ষায় পড়তে পারে যে কেলাসের গঠন অনুযায়ী কিন্তু আগ্নেয় শিলা কয় প্রকার। কেলাসের গঠন অনুসারে আগ্নেয় শিলাকে আমরা তিন ভাগে ভাগ করবো, একটা হচ্ছে হ্যালোক্রিস্টালিন, হিপোক্রিস্টালিন, হোলোক্রিস্টালিন। বুঝতে পেরেছো? আর কেলাসের আয়তন অনুসারে আবার অনেক রকম আছে, মানে ফ্যানেরেটিক আছে, হিপোক্রিস্টালিন আছে, ক্রিপ্টোক্রিস্টালিন আছে, ঠিক আছে, অ্যাফালিটিক আছে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে টোটালি শিখলাম, তার অপর নাম, কাকে বলে, উদাহরণ। এটা কেন আমরা পড়লাম? তার কারণ হচ্ছে আমরা দেখবে ছাদ ঢালাইয়ের সময় শিল নোড়া যখন আমরা ব্যবহার করি, আচ্ছা যখন আমরা লেভেল ক্রসিংয়ে যাই, সমস্ত চারিদিকে কিন্তু আমাদের বিভিন্ন এই আগ্নেয় শিলায় সরাসরি আছে। তাই এই আগ্নেয় শিলা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। আশা করি আজকে ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো গতকাল কিন্তু আমি বর্জ্য ব্যবস্থাপনা পড়েছিলাম, বলো তো 4R বলতে কি বোঝো? ঠিক বলেছো। আচ্ছা বলো তো প্লাস্টিক কি বিষাক্ত বর্জ্য না বিহীন বর্জ্য? বিষাক্ত বর্জ্য। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আজকে তোমাদের বাড়িতেও কাজ থাকবে। বাড়িতে কি কাজ থাকবে, তোমরা বাড়িতে যাবে, যে বাড়ির বিভিন্ন জিনিসপত্র, বাড়ির আশেপাশে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখবে সেগুলো তোমরা খাতায় নোট করে আনবে, কোনগুলো আগ্নেয় শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, এবার চলুন আমরা দেখে নেব এই আগ্নেয় শিলা থেকে বা শিলা থেকে কি ধরনের কোশ্চেন ইন্টারভিউটা আপনাদেরকে ধরতে পারে। এক নম্বর হচ্ছে ডেকান ট্রাপ কি ধরনের শিলা দ্বারা গঠিত? উত্তর আমরা সবাই জানি, এটা কি উত্তর হবে? ব্যাসল্ট দ্বারা গঠিত। 2 নম্বর কোশ্চেন করতে পারে আগ্নেয় শিলাকে কেন প্রাইমারি শিলা এবং মাদার রক বলা হয়? আগ্নেয় শিলাকে প্রাইমারি শিলা কেন বলা হয়? কারণ হচ্ছে যেহেতু প্রথমে সৃষ্টি হয়েছে তাই এটাকে বলা হয় প্রাইমারি শিলা, এবং আগ্নেয় শিলা থেকে পরবর্তীকালে রূপান্তরিত শিলা পাললিক শিলা সৃষ্টি হয়, তাই এটাকে কি বলবো আমরা? মাদার রক বলা হয়। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর আগ্নেয় শিলা ভূপৃষ্ঠে কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে আগ্নেয় শিলা থেকে আমরা বিভিন্ন খনিজ পাই এবং আগ্নেয় শিলা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি, তাই আগ্নেয় শিলা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোশ্চেন আগ্নেয় শিলা থেকে কোন কোন খনিজ আমরা পাই? মেনলি আমরা কিন্তু আগ্নেয় শিলা থেকে লোহা পাই এবং আরও অন্যান্য খনিজ কিন্তু পাই। ওকে। 5 নাম্বার দৈনন্দিন জীবনে আমরা কোথায় কোথায় আগ্নেয় শিলাকে দেখতে পাই? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, যেমন শিলনোড়া, ঠিক আছে, আচ্ছা লেভেল ক্রসিং, আচ্ছা রেলওয়ে প্ল্যাটফর্ম, ঠিক আছে, সব জায়গায় কিন্তু আমরা আগ্নেয় শিলাকে ব্যবহার করতে দেখি। 6 নম্বর কোশ্চেন পশ্চিমঘাট কোন ধরনের আগ্নেয় শিলা দ্বারা গঠিত? উত্তর কি হবে? অবশ্যই উত্তর হবে কিন্তু ব্যাসল্ট দ্বারা গঠিত। 7 নাম্বার আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যায় না কেন? তার কারণ হচ্ছে আগ্নেয় শিলা আমরা সবাই জানি উত্তপ্ত গলিত ম্যাগমা দ্বারা তৈরি, ঠিক আছে, আগ্নেয় পদার্থ দ্বারা তৈরি। যেহেতু উত্তপ্ত গলিত ম্যাগমা পদার্থ থাকে তাই সেখানে কিন্তু জীবাশ্ম তৈরি হতে পারে না। জীবাশ্ম একমাত্র পাললিক শিলা দিয়ে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে 8 নম্বর কোশ্চেন আগ্নেয় শিলা কিভাবে মাটি গঠনকে প্রভাবিত করে? অবশ্যই আগ্নেয় শিলা কি হয়? আবহবিকার ফলে ভেঙে চুরে গিয়ে মাটি সৃষ্টি করে এবং মাটি কিন্তু অনেক ক্ষেত্রে উর্বরও হয়। ওকে, চলুন এবার দেখব 9 নাম্বার ব্যাসল্ট কোথায় কোথায় ব্যবহার করতে দেখি। ব্যাসল্ট আমরা কি বললাম? লেভেল ক্রসিং এ দেখতে পাই, ঠিক আছে, শিলনোড়া আমরা কিন্তু ব্যাসল্টেরই ব্যবহার করে থাকি। আচ্ছা 10 নম্বর গ্রানাইট কোথায় কোথায় ব্যবহৃত হয়? রান্নাঘরে আমরা দেখতে পাই, ঠিক আছে, রান্নাঘরে যে টপ আছে সেটা, অনেকে আবার মেঝেতে ব্যবহার করে, অনেকে আবার রেলওয়ে প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু গ্রানাইট দেখতে পাই। আচ্ছা 11 নাম্বার ব্যাসল্ট সৃষ্ট ভূমিরূপের আকৃতি কেমন হয়? ব্যাসল্ট সৃষ্ট ভূমির আকৃতি কিন্তু চ্যাপ্টা আকৃতির হয়। ওকে। আচ্ছা 12 নম্বর গ্রানাইট সৃষ্ট ভূমির আকৃতি কেমন হয়? গোলাকার হয়। ওকে। 13 নম্বর দাক্ষিণাত্য মালভূমি কি দিয়ে গঠিত হয়? উত্তর হবে ব্যাসল্ট। আচ্ছা রাঁচি মালভূমি কি দিয়ে গঠিত হয়? উত্তর হবে গ্রানাইট। এইগুলো ছাড়াও কিন্তু আমরা দেখি যে টার্মিনোলজিগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন ধরতে পারে। যেমন 1 নম্বর নিঃসারী শিলা তার উদাহরণ, 2 নম্বর উদ্বেদী শিলা তার উদাহরণ, 3 নম্বর পাতালিক শিলা তার উদাহরণ, 4 নম্বর উপপাতালিক শিলা তার উদাহরণ, 5 নম্বর লাভা শিলা তার উদাহরণ, 6 নম্বর পাইরোক্লাস্টিক শিলা তার উদাহরণ, 7 নম্বর শিলার যে বিভিন্ন রূপান্তর, গ্রানাইট কি হবে? নাইস হবে, ঠিক আছে, ব্যাসল্ট কি হবে? অ্যাম্ফিবোলাইট, এগুলো একটু দেখে নিতে হবে। 8 নম্বর শিলার অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ শিলা কোন কোন কাজে আমরা ব্যবহার করি। আচ্ছা 9 নম্বর শিলাচক্র, আর 10 নম্বর বেশ কিছু ভূপ্রকৃতি আছে, যেমন দাক্ষিণাত্যের মালভূমি, আচ্ছা রাঁচি মালভূমি, পশ্চিমঘাট পর্বত, এইগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। তার কারণ কি? এগুলো বিভিন্ন আগ্নেয় শিলা দ্বারা গঠিত। আশা করছি আজকের এই টোটাল যে আলোচনা করলাম, ঠিক আছে, এখান থেকে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি এবং কি কি ধরনের কোশ্চেন আপনাদেরকে ধরতে পারে সেটাও কিন্তু আমি এভাবে আলোচনা করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।